বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, পৃথিবীর যে প্রান্ত থেকে রওদা ইনস্টিটিউট ইউএসএ উদ্যোগে আয়োজিত এই লাইভ ক্লাস কোরআনুল কারীমের ছোট ছোট সূরাসমূহের যে তাফসির কোর্স আমরা আজকে পঞ্চম ক্লাসে প্রবেশ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সর্বাগ্রেই সকলকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই শত ব্যস্ততার মাঝেও কোরআনুল কারীমের এই দর্সের ক্লাসে আপনারা নিয়মিত সময় দিয়ে যাচ্ছেন। আরও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের যে গ্রুপ আমরা একটা বানিয়েছি সালাতে অধিক পঠিত ছোট সূরার তাফসির কোর্সের, আমরা সেখানে দেখি যে কতকে মাশাআল্লাহ কি চমৎকার করে ক্লাসগুলি নোট করেন, নোটগুলি অন্যদেরকে উৎসাহ দেওয়ার জন্য শেয়ার করেন। আমরা যে প্রশ্নগুলি আবার আপনাদের জন্য তৈরি করে দেই, সেই প্রশ্নগুলির সমাধান আপনারা করেন। আমরা আরও উৎসাহিত হই যে আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে জানান যে আমরা জার্মান থেকে, নিউ ইয়র্ক থেকে, ঢাকা থেকে আমরা গ্রুপ নিয়ে আপনাদের এই ক্লাসটি দেখছি। আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে এই ক্লাসটি শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের সকলের প্রচেষ্টায় এটি যেন আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, বরাবরের মতো বলে রাখি, আমরা আমাদের আজকের পঞ্চম ক্লাসে ইনশাআল্লাহ যেভাবে ধারাবাহিক ক্লাস করিয়ে থাকি আমরা সেভাবে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে তেলাওয়াত, মাস্ক, এরপরে অক্ষর বিন্যাস, তারপরে আমাদের জন্য যে তাফসির, এগুলি আমরা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই যে জায়গা থেকে ইনশাআল্লাহ সাধ্যের মধ্যে থাকলে দেখবেন আপনাদের শেয়ার বাটন আছে, সেখান থেকে আপনারা আপনাদের গ্রুপে, আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে রাখতে পারেন। আর যেহেতু আমরা এখন খুব আন্তরিকতাপূর্ণ, আমাদের মানুষ যারা এর সাথে যুক্ত হচ্ছেন ধারাবাহিকভাবে তারাই হচ্ছেন, তাদের কাছে একটা কথা বলে রাখি। আমরা কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে ফেসবুক এই প্ল্যাটফর্মটি তাদের নানাবিধ হয়তো কার্যক্রমের উন্নয়নের জন্য বা বিভিন্ন ধরনের আপডেট করার জন্য এর রিচ লেভেলগুলো কমে গেছে। কীরকম? আমি আজকের লাইভ ক্লাস করছি এখন, আমাদেরকে অনেকে বলেন যে লাইভ ক্লাস তো পাইলাম না হুজুর, আসলে তো লাইভ তো শেষ হয়ে গেছে আমাদের, তারপরে 2 দিন পর তার কাছে নোটিফিকেশান যাচ্ছে। তো এরকম অনেক ক্ষেত্রেই হচ্ছে। তো আমরা এই জন্য অনুরোধ করব যে এটার প্রচার অন্যদেরকে জানিয়ে দেওয়ার স্বার্থে যদি আপনি মুনাসিব মনে করেন তাহলে মেহেরবানি করে লাইভটি আপনি শেয়ার করে দিয়ে রাখতে পারেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের পঞ্চম ক্লাসে আমরা এক্ষুনি প্রবেশ করব। ধারাবাহিকভাবে যেরকম আমরা প্রথমে তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল
الأبتر আলহামদুলিল্লাহ আমরা কালামুল্লাহ শরীফের 108 নম্বর সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি। এবার আমরা সংক্ষিপ্তভাবে এই সূরার কতকগুলো বিষয় যেগুলো আমাদের অত্যন্ত জানা জরুরি সেই মাসটুকু আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে আমরা করে নেব ইনশাআল্লাহ। দেখুন খেয়াল করে, ইন্না বলেন, এখানে আমরা অনেক সময় ইন্না তাড়াতাড়ি ছেড়ে, এখানে একটা গুন্না, ইন্না তিন আলিফ এখানে একটা টান হবে। এরপরে আমরা কি করে থাকি সচরাচর, সেটা হচ্ছে যে আতাইনা বলি, প্রথমে আতাইনা অথবা অনেক সময় আতাইনা বলি, ইন্না আতাইনা কাল কাউসার, কখনোই নয় আতাইনা, তাইনাও না, তয়না বলতে হবে কিন্তু আপনাদেরকে। এরপরে আল কাউসার, কাউসার এই সাটা নরম করে। তারপরে হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, ফাসাল্লি না, একটা হচ্ছে সিন আর একটা হচ্ছে সদ। ফাসাল্লি লিরাব্বিকা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওয়ানহার হা হা এটা ওয়ানহার, ওয়ানহার এই গেল। এরপরে 3 নম্বরে ইন্না, একটু সুন্দর করে, ইন্না শানি বলেন, শানি, ইন্না সানি, আমি এরকম পড়তেও শুনেছি, ইন্না সানি আকা হুয়াল আবতার, ইন্না ইন্না শানি আকা হুয়াল আবতার। আব বা আপনাদের কাছে এর আগেও বলেছি এটা একটা ধাক্কা হবে, কেননা এটা একটা কলকলার শব্দ, হ্যাঁ, বা তোয়া কাপ, তো এইগুলো বা আব তাও, আব তাও, আব তাও, আব তাও, ইন্না শানি আকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ আমরা মস্ক শেষ করলাম। এবার আমরা কতগুলো অক্ষরের দিকে নজর দিতে বলবো। এগুলো অক্ষরের আগের ক্লাসেও আপনারা শিখেছেন, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। একটা হচ্ছে নুন, নুন এইটা। এরপরে আইন, গত সপ্তাহে আপনাদেরকে শিখিয়েছি কিন্তু গলার এই জায়গা থেকে আমাদেরকে আইন বলতে হবে, আইন না, আবার হচ্ছে আইনও না, আইন, আইন এখান থেকে। তারপরে একটা হচ্ছে ত, 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 একটা তা আর একটা ত, বিশাল পার্থক্য। সিরাত তাল মুস্তাকিম নয়, তল মুস্তাকিম। ইন্না আ তয়না, তাইনা না, তয়না, এই হচ্ছে ত। তারপরে হচ্ছে তা, তারপরে তা, এরপরে সাদ। প্রত্যেক সপ্তাহে কিন্তু সাদ শেখানো হচ্ছে, কারণ কি আমাদের বেসিক ভুলের মধ্যে সিন আর সদের পার্থক্য আমরা করি না। মুস্তাকিম, এখানে যদি মুস বলেন তাহলে ভুল, মুস, আবার যদি সদের জায়গায় সিন বলেন ভুল। তাহলে একটা হচ্ছে সদ আর একটা হচ্ছে তা আর একটা ত, কাছাকাছি। এরপরে হা, বড় হা যেটা হা, তারপরে একটা অক্ষর শিন আর একটা হচ্ছে হা, একদম হা, হলকের একদম শেষ থেকে শুরু করে হা, হা এরকম করে আসবে ইনশাআল্লাহ। এই গেল হচ্ছে অক্ষর, 8টা অক্ষর আমরা যদি একটু দেখে নেই তাহলে এই সূরা ভুল হওয়ার সুযোগ কম। এরপরে যে শব্দর কথা বলবো, এখানে 6টা শব্দ আপনারা যদি খেয়াল করেন। 1 নম্বর ইন্না, তারপরে আ তয়না, তারপরে কাউসার। বলেন তো একবার, আমরা কাউসার যদি বলে দেই, কাউসার আমরা বাংলায় যেরকম বলি কে কে আসছে, কাউসার আসছে, জি না, এটা আপনি নামের ক্ষেত্রে হয়তো বাংলায় এরকম করে নাউন বলছেন, কিন্তু উচ্চারণটা হবে কাউসার, নরম, জিহ্বার মাথা এই 2 দাঁতের উপরে লাগাই, কাউসার। এরপরে ফাসল্লি, ফাসাল্লি না, ফাসল্লি, ফাসল্লি। তারপরের শব্দ হচ্ছে ওয়ানহার, স্পষ্ট করে ওয়ানহার, এখানে ওয়ান হবে না, হামজা হাইন খা গয়েন খা এইগুলা হচ্ছে ইখফার অক্ষর যেগুলো আছে, এখানে হচ্ছে আপনাকে স্পষ্ট করে আপনাকে পড়তে হবে, হ্যাঁ, এজহার একদম পরিষ্কার করে আপনাকে পড়তে, ওয়ানহার, হার কিন্তু পরেরটা হা। তারপরে আবতার,
আব তর না, আব তার, আব তার। এই গেল মোটামুটি আলহামদুলিল্লাহ তাহলে শব্দ, এখানে 6টা শব্দ 8টা অক্ষর আমাদের জন্য। এবার আমরা ইনশাআল্লাহ শাব্দিক অনুবাদের দিকে যাব, যাতে করে আমরা মনে রাখতে পারি ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা অনুবাদটা একটু দেখি কিভাবে আমাদের অনুবাদ আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন, ইন্না, এটা যদিও জুমা মুতাকাল্লিমের সিগা, মানে বহুবচন, কিন্তু এখানে আরবির এটা হচ্ছে একটা কায়দা, আল্লাহর সাথে যখন এটা সম্পৃক্ত হবে তখন এটা সম্মানের দিক থেকে আল্লাহ ব্যবহার করেন, এটা আরবির একটা ভাষারীতি। ইন্না মানে নিশ্চয় আমি, আ'তাইনা দান করেছি, কা আপনাকে, তাহলে ইন্না নিশ্চয় আমি আল্লাহ, আ'তাইনা দান করেছি, কা হে রাসূল আপনাকে, আল কাউসার, কাউসার মানে জান্নাতের একটি জলাশয়, বিস্তর পর্যাপ্ত, খাইর সবগুলাই কাউসারের অর্থ। সুতরাং ইন্না নিশ্চয় আমি, আ'তাইনাকা আপনাকে দান করেছি, কাউসার কি কাউসার। এরপরে ফাসল্লি, ফা মানে সুতরাং, সল্লি নামাজ পড়ুন, সালাত কায়েম করুন, লি রব্বিকা, লি মানে জন্য, রব্বিকা মানে আপনার রবের, আপনার রবের জন্য আপনি সালাত কায়েম করুন। তারপরে ওয়া এবং ইনহার, ইনহার মানে এখানে ওয়ানহার যেরকম, এটা হলো মূলত ইনহার, ইনহার মানে আপনি কুরবানি করুন, জবেহ করুন। সুতরাং এটার অর্থ হচ্ছে, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং আপনার রবের জন্য কুরবানি করুন। এবার 3 নম্বর আয়াতের অর্থের দিকে যদি আমরা যাই, ইন্না আমরা বলবো নিশ্চয়, ইন্না মানে কি নিশ্চয়, একটা হচ্ছে ইন্না, সেই ইন্না মানে হচ্ছে নিশ্চয় আমি বা আমরা, আর এখানে যেখানে আলিফ নাই সেই ইন্না মানে নিশ্চয়, শুধু নিশ্চয়। শানি আকা আপনার শত্রু বা দুশ্মন, শানি আকা, এই কা বাদ দিয়ে শানিয়া, শানিয়া মানে হচ্ছে শত্রু, কা মানে আপনার, নিশ্চয় আপনার শত্রু, হুয়া সে, আল আবতার নির্বংশ বা লেজ কাটা। তাহলে ইন্না শানিয়াকা নিশ্চয় আপনার সাথে যে দুশ্মনী করে বা আপনার যে শত্রুতা করছে, হুয়াল আবতার সে হচ্ছে নির্বংশ বা তার হচ্ছে লেজ কাটা। এই গেল মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই সূরার অনুবাদ। এখন আমরা ইনশাআল্লাহ তাফসীরের মধ্যে প্রবেশ করব। যদিও কুরআনুল কারীমের সবচেয়ে সংক্ষিপ্ত সূরাগুলির এটি হচ্ছে একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, কিন্তু কোরআনে আরও 2টি সূরা 3 আয়াত বিশিষ্ট আছে, সূরা নাসর যেরকম। কিন্তু আয়াতের যে লেন্থ, এই লেন্থের দিক দিয়ে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। আমাদের অনেকের ধারণা হতে পারে এর তাফসীর আর কি হবে, হ্যাঁ সংক্ষিপ্ত সূরা সংক্ষেপে, কিন্তু বিগত 6-7 দিন ধরে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য একটু পড়াশোনা করার চেষ্টা করি, যেহেতু সীমিত জ্ঞান একটু শিখে যেন আপনাদের কাছে জানাতে পারি। সুবহানাল্লাহ, তাফসিরে খাজেন, তাফসিরে ইবনে আশুর, আমাদের তো সবসময় হাতের কাছে তাফসিরে মারিফুল কোরআন, তারপরে তাফসিরে তাবারি, তারপরে তাফসিরে বাইদাবি, এই যেইগুলা তাফসির, এইগুলো আল্লাহ রুহুল মাআনি, এক একটা তাফসিরে ইন্না আতাইনার যে তাফসির কাউসারের, সুবহানাল্লাহ হিউজ কথা এর মধ্যে আছে। তো সবগুলিকে সামারি করে আমি চেষ্টা করেছি মোটামুটি যেন এই সূরাটা তেলাওয়াতের সময় সালাতের মধ্যে আমাদের একটা ফিল পাওয়া যায়, এরকম করে আমরা চলুন তাহলে তাফসিরে প্রবেশ করি। এখন আমরা ইনশাআল্লাহ প্রথমে সূরা কাউসার অবতীর্ণের শানে নুজুলটা আমরা একটু জেনে নেই। আপনাদের কাছে এর আগেও বলেছি, মনে রাখবেন আসবাবুন নুজুল বা শানে নুজুল বলা হয় যে প্রেক্ষাপটে কোরআনের সূরা বা আয়াত এসেছিল। আর শানে উরুদ, এটাও আপনাদের কাছে এর আগে বলেছি, ভুলে গেছেন কিনা কেউ বলতে পারবেন শানে উরুদ কাকে বলে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলো আমাদের কাছে বলেছেন, এই হাদিসগুলি যে প্রেক্ষাপটের কারণে অনেক সময় বলেছেন, এইটাকে মূলত শানে উরুদ বলা হয়। তা আমরা আসবাবুন নুজুল বা শানে নুজুল প্রথমে জেনে নেই, এটা মনে রাখতে হবে সূরা কি জন্য এই শানে নুজুলটি আসলো। প্রিয় ভাইয়েরা, ইবনে কাসিরের ভিতরে এসেছে মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরবের মানুষের একটা টেন্ডেন্সি বা আরবের মানুষের একটা চরিত্র ছিল, যদি কারো কোনো মেয়ে থাকে কিন্তু তারপরে তার কোনো ছেলে হয় অথবা ছেলে যদি না হয়,
তাহলে তারা আরবের মানুষ সেই ব্যক্তিকে যার মেয়ে আছে অথবা ছেলে মেয়ে কেউই নাই, অথবা মেয়ে আছে কিন্তু ছেলে হয় বা ছেলে মারা যায়, ছেলে নাই তাদেরকে তারা আবতার বলতো। আবতার মানে হচ্ছে নির্বংশ। তারা চিন্তা করতো যে আমার ছেলে থাকবে, তার ছেলে হবে, এইভাবেই না আমার রক্তের ধারাবাহিকতা চলবে। সুতরাং যাদের ছেলে নাই অথবা মেয়ে আছে, ছেলে হয়, তারপরে ছেলে দুনিয়ার থেকে চলে গেছে, সেই মানুষকে তারা ক্রিটিসাইজ করে তারা আবতার বলতো, তাদেরকে আবতার বলে ডাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা জানি মোট 60টি সন্তান ছিলেন। এর মধ্যে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি হচ্ছেন 6টা সন্তানের জন্ম দিয়েছিলেন। এর মধ্যে 4 জন মেয়ে আমরা জানি, রুকাইয়া, উম্মে কুলসুম, তারপরে জাইনাব, তারপরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে 4 জন মেয়ে আর 2 জন সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার থেকে ছিল পুরুষ। এর মধ্যে একজনের নাম ছিল কাসিম, আরেকজনের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমকে অবশ্য তাইয়েব বলা হয়, তারই নাম, অনেকে বলেন যে তারই হচ্ছে আরেকটা নাম হচ্ছে তাইয়েব। তো যাই হোক, এই কাসিম এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন জন্মগ্রহণ করেছিলেন। করার পরে একজন কৈশোরে, আরেকজন একদমই ছোট অবস্থাতে মারা যান। যখন ইব্রাহিম ইন্তেকাল করেন, আরেকজন সন্তান ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি আব্দুল্লাহ, তিনি মদিনাতে যাওয়ার পরে ইন্তেকাল করেছেন। তিনি মারিয়া কিপ্তিয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী উম্মাতুল মুমিনিন, তার থেকে মারিয়া কিপ্তিয়ার সন্তান ছিলেন। আর এই ইব্রাহিম যখন মক্কায় বড় হলেন, দেখতে তো বুঝেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অনন্য, তার সন্তানগুলো না কতই না অদ্ভুত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন। তিনি যখন ইন্তেকাল করে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। সন্তান হারালে তো কষ্ট হয়। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পর্যন্ত পড়েছে। বলা হয় একটা কথা, পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভার। তো এই ইব্রাহিম যখন ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতই না কষ্ট, ভিতরে একটা দুঃখ লেগেছে। এইরকম সময় মানুষের নিয়ম হচ্ছে অন্যকে সান্ত্বনা দেওয়া বা অন্যের কাছে আদরের বার্তা নিয়ে যাওয়া। কিন্তু আশ্চর্য হয়ে দেখা গেল, মক্কার বুকে আস ইবনে ওয়াসেল সে সবচেয়ে অ্যাগ্রেসিভ ছিল। সে মক্কাতে আনন্দ করে চোঙা দিয়ে বলতে শুরু করলো, কদবাতারা মোহাম্মদ, আরে মোহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে, মোহাম্মদের তো লেজই নাই, এরকম করে বলতে শুরু করলো। এবং এই যে আস ইবনে ওয়াসেল, সে ছিল সবচেয়ে অ্যাগ্রেসিভ। কোনো একটা বৈঠকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা হচ্ছে, সে তো আমাদের ধর্ম নিয়ে এই কথা বলে, নতুন একটা ধর্ম নিয়ে আসছে, এটা নিয়ে আমাদের মধ্যে তো বিরাট সমস্যা তৈরি করছে। কেউ বলতে আরে রাখো তো, মুহাম্মাদের কথা রাখো, ওহ আর কোনো ছেলে নাই, পেলে নাই, কিচ্ছু নাই, 2টা হয়েছিল আমাদের সামনেই মরে গেল, আসলে ও নির্বংশ, ও শেষ, মুহাম্মাদের আলোচনাও দুনিয়ার থেকে শেষ, এর নিয়ে এত ভাবার কি আছে। সে ছিল সবচেয়ে অ্যাগ্রেসিভ। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়া শুরু করলো, কদবাতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ, এই ধরনের কথা বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে স্বাভাবিক সন্তান হারানোর কষ্ট, নবী হলেও কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতে আমরা দেখেছি ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে হারায়ে আল্লাহ কোরআনে বলছেন চক্ষু সাদা হয়ে গিয়েছিল। তার মানে নবী মানেই তিনি যে একদম মেশিন এরকম নয়, তিনি মানবীয় গুণ তার মধ্যে ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কষ্টের অবস্থায়, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কষ্টের দিন যাচ্ছে, তার সন্তানকে গারকাত মুআল্লায় দাফন করেছেন। আমরা দেখেছি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একদম কাছাকাছি কিন্তু তারও দাফন করা আছে, ছোট্ট করে কবরটা রাখা আছে এখনো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাদের মধ্যে বসে আছেন, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন ওহী অবতীর্ণ হতো, সবচেয়ে কঠিন ওহীটা ছিল মাসালু সালসালাতিল জারাস, ঘণ্টা ধ্বনির মতো যখন আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপাল মোবারক ঘেমে যেত। হাদিসের পরিভাষায় বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্বাভাবিক হয়ে গেলেন, মানে আমরা আমাদের ভাষায় যেটা বলি স্বাভাবিকের ব্যতিক্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অনেক সময় শুয়ে যেতেন, কম্বল দিয়ে মুখ ঢাকায় নিতেন। তারা দেখলেন স্বাভাবিক রসুল হঠাৎ করে অস্বাভাবিক হয়ে গেল, তখন তারা বুঝে ফেলতেন, তখন তারা কথাও বলতেন না যে নবীজির প্রতি এইভাবে ওহী আসে। হযরত আনাস বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এরকম ওহী আসলো, ওহী আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ আবার উঠলেন, স্বাভাবিক হলেন। স্বাভাবিক হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা রাসান,
এরপর রাসূলুল্লাহ মাথা উঁচু করলেন, যেই না মাথা উঁচু করলেন রাসূলুল্লাহ হাসছেন, মুখটা উদ্ভাসিত হাসিতে, একটা মুজাসসাম হাসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা উদ্ভাসিত। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, একটু আগেই স্বাভাবিক থেকে অস্বাভাবিক হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাসছেন কেন? লিমা দাহাকতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি হাসছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, লাকাদ উনজিলা আলাইয়া আনিফান, এক্ষুনি আমার প্রতি একটা সূরা অবতীর্ণ হয়েছে, সূরাতুল কাউসার, সেটা হচ্ছে সূরা কাউসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য আমি হাসছি, সুবহানাল্লাহি বিহামদি। তখন সাহাবীরা স্বাভাবিক চিন্তা করলেন, অনেক কিছুই তো অবতীর্ণ হয়, তা আপনার উপরে এই যে আপনার উপর অবতীর্ণ হয়েছে ইন্না আতাইনা কাল কাউসার, এই জন্য রসুল হাসছেন। রসুল তাদেরকে উত্তর দেওয়ার আগেই রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো কাউসার কাকে বলে? আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কাকে বলে? সাহাবীরা তো তাদের তবিয়তে ছিল, তারা সবসময় বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, না জানলেও অনেক সময় হাদিসের মধ্যে এরকমও আছে কতক সাহাবীর মধ্যে থেকে যে তারা জানতেন কিন্তু তারপরে উত্তর দেন নাই। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, যাচ্ছিলেন, যে বলো তো পৃথিবীতে একটা গাছ আছে যেই গাছটা মুমিনের চরিত্রের সাথে মিল আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বুখারীর মধ্যে হাদিস আসছে, তখন তিনি বললেন আমি জানতাম, আমি কেউ বলতে পারছে না কিন্তু আমি জানতাম, কিন্তু আমি তারপরেও বলি নাই যে আমার রসুল কি বলেন সেটাই সবচেয়ে পারফেক্ট, কিন্তু আমি কিন্তু বুঝে ফেলছিলাম, সুবহানাল্লাহি বিহামদি। তো তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কথা বললেন। যাই হোক, সেই প্রসঙ্গ ভিন্ন। তো সাহাবীরা বললেন, আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন আতাদরুনা মাল কাউসার, হে তোমরা কি জানো কাউসার কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে নিজেই ব্যাখ্যা করছেন, নিজেই জানাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু নাহরুম ফিল জান্নাহ আতানিয়া রব্বি, নিশ্চয়ই সেটি হচ্ছে জান্নাতের একটা নহর, আমার রব আমাকে দিয়েছেন। আলাইহি খাইরুন কাসীর ওয়া হাউদুন, এর মধ্যে প্রভূত কল্যাণ রয়েছে আর এটা হচ্ছে একটা হাউদ। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইটা দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা, তাহলে এটা মোটামুটি ছিল শানে নুজুল। এরপরে আমরা আয়াত বাই আয়াত এখন আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে এই 3টা আয়াতে কারিমার আমরা ইনশাআল্লাহ তাফসিরগুলি বোঝার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম যে কোন প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত দুঃখের প্রেক্ষাপটে মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এইরকম কথা বলছে, নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, তার আলোচনা মুছে যাবে, কষ্টের উপরে মানুষকে যখন কষ্ট দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সান্ত্বনার এক সুবাতাস এবং কুরআনুল কারীমের সবচেয়ে অন্য কোনো সূরা অবতীর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন। আমার কাছে একটা ছোট্ট বই আছে আসবাবুন নুজুল, যে কোরআনের শুধুমাত্র আয়াতের কিভাবে কোনটা শানে নুজুল আসছে, আমি এরকম বইটা প্রায় পুরোটাই পড়ছি, এক জায়গাতেও পাই নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত অবতীর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ অনেক সময় চেহারা লাল হয়ে গেছে, অস্থির হয়ে গেছেন। সূরা কিয়ামার আয়াত, অনেকগুলো আয়াত ইজা জুলজিলা অবতীর্ণ হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক পেকে গেছে, এরকমও আছে। এই একটা জিনিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে হেসে দিয়েছিলেন, এটা হচ্ছে সেই সূরা। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদেরকে কমেন্ট দিয়ে আপনারা জানিয়ে রাখবেন। শব্দ ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, বা আপনারা এই ক্লাসগুলি করে উপকৃত হচ্ছেন কিনা, আপনাদের সুবিধা অসুবিধা জানাবেন। যেমন গত সপ্তাহে আমাদের এক ভাই বলেছিলেন আপনি মস্ক না করিয়ে শব্দের মস্ক করিয়েছেন, এই জন্য আমার জন্য কষ্ট হয়েছে, আপনি প্লিজ ওই মস্কটুকুও চালু রাখবেন। এই জন্য কিন্তু আজকে মস্ক করা হয়েছে, তার মানে আপনাদের কমেন্ট কিন্তু আমরা পড়ে থাকি। তো এখন আমরা আয়াত বাই আয়াত ইনশাআল্লাহ প্রবেশ করব। যারা নতুন করে কেবল যুক্ত হয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের টাইমলাইনে মেহেরবানি করে এটা শেয়ার করে দিয়ে রাখতে পারেন, আরও একবার দিতে পারেন। বিভিন্ন গ্রুপে অনেকে আছেন, আপনাদের গ্রুপেও আপনারা আরও একবার শেয়ার দিতে পারেন নতুন করে, তাহলে অনেকেই পেয়ে যাবে। তাহলে আমরা প্রথম আয়াতে কারিমার মধ্যে এবার প্রবেশ করি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে কি বুঝাচ্ছেন? প্রিয় ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আরবিতে কাসির মানে হচ্ছে অধিক, মনে রাখতে হবে। কাসির মানে কি? বেশি। কাসির। কলিল মানে কি? কম। কলিল মানে কম, কাসির মানে বেশি। তাহলে আমরা দুটো শব্দ আরবি শিখলাম, কলিল আর একটা হচ্ছে কাসির। কাসির, হ্যাঁ, ফায়দা কাসির, আলহামদুলিল্লাহ। এই যে কাসির, কাসির মানে কি? তাহলে বেশি। ইবনে আব্বাস বলছেন যে এই কাসির শব্দ থেকেই মূলত কাউসারটিকে নেওয়া হয়েছে। কাসির মানে যেরকম আধিক্য, আল্লাহ রাব্বুল আমিন এই শব্দটা দ্বারা বুঝাচ্ছেন ফিহি খাইরুন কাসির, হে রাসূল আপনাকে
অনেক প্রভূত কল্যাণ দান করা হয়েছে। কি কল্যাণ দান করা হয়েছে? তাফসিরে তাবারির ভিতরে এসেছে এবং তাফসিরে জালালাইনের ভিতরেও এসেছে। সেখানে তারা বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দিয়ে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত দিয়ে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উভয় জাহানের নবীকুলের সর্দার বানিয়ে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়ে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রভূত কল্যাণ তার এবং উম্মতের জন্য দিয়েছেন, এর আগে কোনো পয়গম্বরকে দেন নাই। আল্লাহ মূলত ইন্না আতাইনাকাল কাউসার দ্বারা আপনাকে কাউসার দান করেছি বলে এই প্রভূত কল্যাণের সামগ্রিক চিত্র বুঝিয়েছেন। তেনার একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি? যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন তাবৎ পৃথিবীর রব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল আলমের জন্য রহমত করা হয়েছে। আলমের ব্যাখ্যা কি? এই আলমের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলছেন আলম হচ্ছে সিওয়াল্লাহি মা খালাকাল্লাহ ফিল আলাম। আল্লাহ ছাড়া আসমান জমিনের যা কিছু আছে এর ব্যাপ্তি কতদূর জানি না। সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবই আলমের অন্তর্ভুক্ত। এটা যে কত গ্রহ, উপগ্রহ, নক্ষত্রপুঞ্জি, জানা না জানা, মহাকাশ, ভূমণ্ডল, নবমণ্ডল, কত মণ্ডল, আল্লাহ ছাড়া সবকিছু আলমের মধ্যে সম্পৃক্ত। যেই আল্লাহ সকল আলমের জন্য রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব আলমের জন্য রহমত। সুবহানাল্লাহি বিহামদি। এই যে ফিহি খায়রুন কাসীর, আল্লাহ বলছেন আপনাকে এই প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যাটি নিজেই করেছেন, যেটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্নাহু নাহারুন ফিল জান্নাহ আতানি রব্বি, সেটা হচ্ছে জান্নাতের একটা নহর। এই নহরটা হচ্ছে আলাইহি খায়রুন কাসীর ওয়া হাউদ, এটার মধ্যে অনেক কল্যাণ আছে এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন আল্লাহ যে হাউজ এবং নহর আল্লাহর নবীর জন্য যে অজস্র ধারার একটা পানীয় যে আধার দান করলেন, সেটার পানির রং কেমন হবে, স্বাদ কেমন হবে? তারা বলছেন যে আবিয়াদু মিনাল লাবান, সেটা দুধের থেকে বেশি সাদা, আহলা মিনাল আসাল, আর সেটা হচ্ছে মধুর চেয়ে বেশি মিষ্ট, যেটার তৃপ্তি এমন কোনো ব্যক্তি যদি সেই কঠিন কিয়ামতের দিনে যখন আমাদের নিকটবর্তী হয়ে যাবে সূর্য, পায়ের নিচে তামার জমিন হয়ে যাবে, মানুষ এক ফোঁটা পানির জন্য বেকারার হয়ে যাবে, নিজের ঘামে গুনার কারণে কণ্ঠনালী পর্যন্ত, ঘাড় পর্যন্ত মানুষের যখন বেদিশা, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের রসুল যখন এই হাউস থেকে কাউকে একটু পান করাবেন, তার আর ওই পরজীবনে কোনো দিন তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, তৃষ্ণা তার চিরস্থায়ী নিবারিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দিনে, কিয়ামতের দিনে আমাকে এই জান্নাতের প্রস্রবণ, যার পাড়গুলি মণিমুক্তা দিয়ে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মেরাজের সময় আমাকে দেখানো হয়েছে, আমি যখন তার নিচেও দিয়েছি হাত, সেটার মাটিগুলাও মণিমুক্তার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন তোমরা কি জানো যে এর পানপাত্র কত হবে? কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1443 বছর আগে হিজরত করে মদিনায় আসছেন। তারও আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 50 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে প্রায় দুনিয়ায় আসছেন। আরও কত পরে যে কিয়ামত হবে। পৃথিবীতে এখন 4 জনের 1 জন মুসলমান, আমরা 200 কোটি মানুষ আছি, কত হাজার কোটি চলে গেছে, কত হাজার কোটি আসবে। 80 কাতার কিয়ামতের দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, 120 কাতার হবে টোটাল পৃথিবীর মানব গোষ্ঠী। সেখানে তাহলে কত মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানো এই কাউসারের পানপাত্র কতটুকু হবে? আল্লাহ রসুল বলছেন আসমানে যত তারকা আছে সব তারকার সব পুঞ্জির থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই পানীয়র ব্যবস্থার জন্য তোমাদের জন্য কাস, এখানে তোমাদের জন্য গ্লাস রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে এত মানুষ, এই মানুষগুলা কিভাবে পান করবে? আপনার আমার জিজ্ঞাসা আসবে না যে এই যে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ, রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাউস দিলেন। তাফসীর কারকরা বলছেন অন্য ঝর্ণা ধারাগুলার উৎস থেকে, কিন্তু এইটা কোনো উৎস ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন অভূতপূর্বভাবে একটা নহরকে প্রবাহিত করবেন।
তো কেমন করে এতগুলি মানুষ খাবে? আপনি যখন ইন্না আতাইনা কাল কাউসার বলে দাঁড়াবেন, আপনি যখন ফিল করবেন আমার রসুলের এই কঠিন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা দিলেন, এত মানুষ উম্মতে মুহাম্মদী খাবে, তার থেকে প্রত্যেক নবী রাসূলের হাউস থাকবে, আমার রসুলেরটা এরকম, এত মানুষ, রসুল বলছেন এত পানপাত্র। সহজ কিন্তু একটু না, এই উদাহরণগুলো একটু সহজ বোঝা। দেখেন আগে আমরা একটা চিঠি পোস্ট করতাম, ওই চিঠি লিখে দেওয়ার পরে যাইতো, কমসে কম 3-4 দিন পর পৌঁছাতো, এক চিঠি একজনকে আবার লিখে লিখে সবাইকে পোস্ট করতে হতো। এখন কিন্তু আমাদের এই যে টেক্সট মেসেজের যুগ আসছে, আমরা যে মেলগুলি করে সিসি করে দেই, আমরা এক মেল করে 1000 জনকে আপনি সিসির মধ্যে দিয়ে এটা পাঠিয়ে দিতে পারেন, এক মেল দিয়ে সবাইকে ফরওয়ার্ড করে দিতে পারেন। প্রধানমন্ত্রী ঈদের সময় আমাদেরকে শুভেচ্ছা বার্তা জানান, অনেকে ফোন ধরে হ্যালো বলে, বলার পর দেখে যে আমাদের পিএম ফোন করে শুভেচ্ছা জানাচ্ছেন। আপনার কি মনে হয় প্রত্যেককে পিএম ফোন করছে? না, পিএমের একটা বার্তা রেকর্ড করে বাংলাদেশের 1 কোটি লোকের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে। 1-2 ব্যাপার কিন্তু এটা আমাদের কাছে। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন মানুষকে দেওয়া বুদ্ধি থেকে যদি এরকম হয়, সুতরাং হাউজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলিয়ন মানুষকে কিভাবে খাওয়াবেন, এটা আমাদের জন্য খুবই সহজ বিষয়। আরও দেখেন, এক ফেসবুকের অ্যাপস যেটা দিয়ে আপনারা এখন ভিডিও দেখছেন, একটা অ্যাপসই তো আমরা প্লে স্টোর থেকে সবাই নামায় নিচ্ছি, সবাই চলাচ্ছি, কোনো গ্যাঞ্জামও লাগতেছে না, কোনো মারামারিও লাগতেছে না। প্লে স্টোরেও আমরা দেখতে পাচ্ছি না যে কোনো সময় অ্যাপসটা নামতেছে না, এরকম হচ্ছে না। তাহলে ছোট্ট প্রযুক্তি দিয়ে যদি এটা করা যায়, এটা খুবই আল্লাহর দ্বারা সম্ভব। সুতরাং বিরুদ্ধবাদীরা যারা এরকম কথা উপস্থাপন করে, তাদের এইটা হচ্ছে তাদের জ্ঞানের সংকট অথবা কোরআন বিরোধিতার মানসিকতায় তারা এটা করে। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল কথা, এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে এই হাউজের পাশ দিয়ে তার উম্মতরা যেতে থাকবে, সবাই পানি খাওয়ার জন্য আসবে। হঠাৎ করে ফেরেশতার একটা দল এসে একটা দলকে বলবে, এই তোমরা সরো সরো সরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা তো আমার উম্মত, ইন্নাহুম আসহাবী, তারা তো আমার সাথী। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে না, এরা নিশ্চয় আপনার সাথী নয়। আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, এরপরে তারা কি করেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, বলা হচ্ছে যে তারা আহদাসা ফি দীনিকা, আপনার যে দিন ছিল, আপনি যে ধর্ম ব্যবস্থা রেখে গিয়েছিলেন, তার মধ্যে এমন নব্য বিষয় ধর্মের মধ্যে উদ্ভব ঘটিয়েছে, আপনার দিনকে বিকৃত করেছে, তারা বিদআত সৃষ্টি করেছে। সুতরাং যারা বিদআত সৃষ্টি করেছে, এরা কখনো আপনার সাথী বা আপনার উম্মতের পরিচয় দিতে পারবে না। তখন তাদেরকে সোহকান বলে সেখান থেকে সরায় দেওয়া হবে। একবার যদি কেউ হাউজে কাউসার থেকে তিরস্কৃত হয়ে চলে যায়, নিশ্চিত সে জাহান্নামের মধ্যে চলে যাবে। সুতরাং প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। নিশ্চয়ই যারা আল্লাহ রাসূল চলে যাওয়ার পরে আমাদের ইবাদতের ভিতরে এমন কোনো পদ্ধতি বানিয়েছে যেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যান নাই, আপনি সেটা যত চমৎকৃত হোক, যত আপনার কাছে সেটা ঝাকঝিক্যপূর্ণ হোক, সেটার অস্তিত্ব ইসলামে নাই, তারা হাউজে কাউসার থেকে কিন্তু সরে যাবে। সুতরাং এই প্রথম আয়াতে কারিমার আলোকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশির কারণ বুঝলাম যে আল্লাহ তাকে খাইর ও বরকত দিয়েছেন, হাউজ দিয়েছেন, যেটা দিয়ে তার উম্মতকে তিনি পিপাসা নিবারণ করাবেন, দুনিয়া আখিরাতে প্রভূত কল্যাণ আছে। আবার এই হাউজের পানি পান করার জন্য 3টা শর্ত মনে রাখতে হবে। এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। 1 নম্বর, বিশুদ্ধ ঈমান। আপনি না আতাইনা কাল কাউসার পড়েই যাচ্ছেন, মনে করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্য, কিন্তু এর শিক্ষাটা কি? এই আয়াতের শিক্ষা হচ্ছে বিশুদ্ধ ঈমান, রাসূলের উম্মত প্রকৃত হতে হবে, আর বিদআত মুক্ত আমল করতে হবে। আমরা তো আকীদার ক্ষেত্রে বিদআত, আমলের ক্ষেত্রে বিদআত। মনে রাখতে হবে, জায়েজ অনেক ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু আপনাকে সুন্নাতের মহাব্বতে আপনাকে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আপনার ভালোবাসতে হবে। যেখানেই বিদআত চালু হয়, সেখানে সুন্নাত মরে যায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং ইবাদত পদ্ধতি এর দেখানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনাকে আমাকে হতে হবে। আকীদা আপনাকে বিশুদ্ধ করতে হবে। আমাদের সাংঘাতিক এখন যে সমস্যা, সেটা হচ্ছে আকীদার মধ্যেও আমরা বিদআত ঢুকাইছি। আল্লাহর ব্যাপারে, আসমা ও সিফাতের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে আপনার কি আকীদা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের ব্যাপারে আপনার কি আকীদা হবে? আপনাকে বিশুদ্ধ ঈমান সেখানে অর্জন করতে হবে। আমরা অনেক সময় বলি, ঠিক আছে তো ভাই, করি না, ভালো তো না, এইভাবে কোনো যুক্তিতে ইসলাম চলতে পারে না। আপনাকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে আমাদের জন্য মুক্তি। আল্লাহ কোরআনেও বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
তুমি বলো আমার রব আল্লাহকে আমি ভালোবাসি। আল্লাহ বলছেন প্রমাণ দাও। কি প্রমাণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলকে অনুসরণ করো তবেই মুক্তি। একটা শ্রেণী আমাদের দেশে এখন গোমরাহি ছড়াচ্ছে, আরে কোরআনের কি দরকার, হাদিসের কি দরকার, আমরা তো কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মা ফাররাতনা ফি হাদাল, এই কিতাবের মধ্যে কোনো কিছুই বাদ রাখি নাই, অতএব আমরা কোরআনকে মানব না। ভাই, আপনি আপনার যুক্তিতে খোঁড়া হয়ে যাবেন। আপনি যে সালাত পড়েন, এই সালাতের হুকুম আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, কিন্তু আপনি সালাতের রুকু কয়টা দিবেন, সিজদা কয়টা দিবেন, সিজদায় কোন তাসবিহ বলবেন, পুরা কোরআন খোঁজেন আপনি পাবেন না। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার আযান হলে মসজিদে যাও, এরপরে ব্যবসাপাতি ছেড়ে দাও। মসজিদে আপনি চলে গেছেন, এই পর্যন্তই। কয় রাকাত জুমার নামাজ পড়বেন? 6 রাকাত, 8 রাকাত না, 2 রাকাত পড়বেন। কেন? কোরআনে কোথাও তো বলা নাই। সুতরাং এই সকল পাগলামি বুঝ যারা আমাদেরকে দিচ্ছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন এবং এর খপ্পর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেকে এই কথা বলার দ্বারা অমুক হাদিস, তো হাদিসের মধ্যে অনেক সমস্যা আছে। আরে আসমাউর রিজাল পড়লে, আল জারহ ওয়াত তা'দিল, এই জ্ঞান পড়লে, আমাদের মুহাদ্দিসদের তাদের যে প্রচেষ্টা, এটা পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তারা যে ক্রস এক্সামিনের মাধ্যমে হাদিসগুলার নির্বাচন করেছেন, পৃথিবীর ইতিহাসে আর কোনোদিনও এরকম ছিল না। আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর একমাত্র ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া কোনো পয়গম্বরকেও আপনি খুঁজে পাবেন না যে যার জীবনের পুঙ্খানুপুঙ্খ সবকিছু বর্ণিত হয়ে লিপিবদ্ধ আছে। আদর্শ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিকল্প নাই, কারো নাই, পৃথিবীতে কারো নাই। আপনি আপনার লিডারের কথা আলোচনা করেন, কবে হলেন, কবে জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সময় কে ছিল না ছিল, কার দুধ খেয়েছেন, তারপরে কে তাকে কোলে নিয়েছে, ঘুরাইছে কে, বড় হয়েছে কবে, তার থুতু ফেলা থেকে শুরু করে হাঁটা, জুতার রং কেমন ছিল, জুতা বাঁধছিলেন কেমন করে, ঘোড়ার পেটে উঠতেন কেমন করে, নামতেন কেমন করে, অজু গোসল, স্ত্রীর সাথে ঘরের মধ্যে কেমন করে থাকতেন, সব, কাঁথা গায়ে দিতেন কেমন করে, কম্বল গায়ে দিতেন, কোন কাপড় গায়ে দিতেন, কাপড়ের রং কেমন ছিল, চুল কেমন ছিল, থুতু ফেলার ভঙ্গি, এভরিথিং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার মধ্যে এসেছে। সুতরাং ঈমান বিশুদ্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এবং তার দেখানো পদ্ধতিতে ইবাদত করা, বিদআত মুক্ত জীবন যাপন করা, এইটা হচ্ছে আমাদের কাউসার পাওয়ার শর্ত। তাহলে প্রথম আয়াত আলহামদুলিল্লাহ আমরা পেলাম। এই আয়াতের আরেকটা বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে। এই আয়াতের একটা মূল ভাব হচ্ছে সন্তান যার নাই তাতে কি। আমরা অনেক সময় মনে করি না যে সন্তান নাই, আমাদের সন্তান নাই, আমি মনে হয় শেষ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিক্ষা নেন। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার দ্বারা মূলত বুঝাচ্ছেন দুনিয়া আখেরাতের সব কল্যাণ দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ তার ছেলে সন্তান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগেই তার মেয়েদেরও ইন্তেকাল হয়ে গেছে, কেবল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে ছিলেন, সব চলে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা তাবৎ পৃথিবীর তার উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন যে যাদের সন্তান নাই, আল্লাহ বলছেন কাউকে ছেলে দেন, মেয়ে দেন, কাউকে উভয়টা দেন, কাউকে দেন না। সুতরাং কাউকে না দিলে যে আমাদের সব হারিয়ে ফেলেছি আমরা, বিষয়টি এরকম নয়। এই আয়াতের থেকে আমাদের জন্য সান্ত্বনা আছে। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে, যদি আপনি দ্বীনের জন্য কাজ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন আপনার নামকে চিরভাস্বর করে রাখতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এরপরে আমরা দ্বিতীয় আয়াতের মধ্যে প্রবেশ করব, সেটা হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন এরপরে? যে অতএব আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে বড় নিয়ামত যখন কাউকে দেওয়া হয়, এই আয়াতে কারিমা আমাদেরকে শেখাচ্ছে ঈমানের পরেই সালাতের দাম সবচেয়ে বেশি। আপনি খুশি হয়েছেন, আল্লাহ আপনাকে কৃতজ্ঞ করে তুলেছেন, তাহলে আপনাকে নামাজে আরো বেশি মনোযোগী হতে হবে, সালাত কায়েমকারী আপনাকে হতে হবে। মুফাসসিররা বলছেন সেটা তো কমন, ইন জেনারেলি সব সালাত, কিন্তু এখানে কোন সালাতের কথা বলা হয়েছে? অনেকেই বলেছেন এটা মূলত ঈদের সালাতের কথা বলা হয়েছে, যেহেতু এর পরের শব্দটা ওয়ানহার। ওয়ানহার মানে কি? আমরা গরু ছাগল যে জবেহ করি, এই জবেহ করাটা যেটা, এইটাকে জবেহ বলে, কিন্তু উটকে যে কুরবানি দেওয়া, এইটাকে আরবিতে নাহর বলে। নাহর মানে উটের পুরা মাথাটা উঁচু করার পরে এই যে যেখানে আমাদের এই গন্ডাদেশ, এই বরাবর একটা ছুরি বা কিছু দিয়ে খোঁচা দিয়ে দেওয়া হয়, এরপরে রক্ত আস্তে আস্তে প্রবাহিত হওয়ার পরে যখন সে নিস্তেজ হয়ে আস্তে করে পড়ে যায়, তারপরে তাকে জবেহ করা বা তাকে জান চলে যায়, এটাকে নহর বলা হয়। এই শব্দটাকে ব্যাখ্যা করে ইবনু আব্বাস, আতা, মুজাহিদ, হাসান, তারা বলছেন আল্লাহ মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে বলেছেন যে আপনি কুরবানি করুন। আর এই কুরবানির আরো একটা বিষয় এখানে আছে, মৌলিকভাবে সম্পৃক্ত।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম থেকে এই পৃথিবীতে এসেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা বক্তব্য ছিল, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যে উম্মত, আমরা যে রুহানি সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রুহানি হিসাবে আমরা তার পরবর্তী প্রজন্ম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে আমাদের মা হিসাবে খেতাব করেছেন, সেই হিসাবে কিয়ামত পর্যন্ত হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যেন নহর করে, আর এই নহরটা করে যেন আগে সালাত আদায় করে, সেইটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ঈমান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী হিসেবে যে আমাদের কাছে প্রেরণ করেছেন, এই সকল খুশির বিন্যাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই নিয়ামতটি আমাদের জন্য দিয়েছেন। এই জন্য ফুকাহায়ে কেরামের বক্তব্য, যারা কুরবানি করবে, কেউ যদি ফজরের পর মনে করলো যে না আমার তো বড় পশু এবার কুরবানি দিব, লেটই হয়ে যায় কিনা, জবাই করে দিয়ে আমি ঈদের নামাজে যাই, তাহলে এই জবে করা পশু আপনার জন্য হালাল, আপনি খেতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাহ বলছে আপনার কুরবানি হয়নি, আপনাকে আবার একটা পশু নিয়ে কুরবানি দিতে হবে। ওটা হারাম হয়নি, ওটা আপনার কুরবানি হয়নি, ওটা সাধারণ অন্য সময়ের গরু জব, অন্য সময়ের ছাগলের জবে, এইটা আপনার আদায় হয়ে গেছে। এই জন্য কুরবানির ঈদের সালাদটা একটু আগে পড়তে হয়, এবং কিছু না খেয়ে যাওয়া সুন্নাত, আসার পরে কুরবানির পশুর দিয়ে ওইটার গোশত খেয়ে এরপরে আহার করা, এটা সুন্নাত। এই জন্য আগে আপনাকে আদায় করতে হবে, আগে আপনাকে আদায় করতে হবে। আর দ্বিতীয় এখানে আরেকটা বিষয় আমাদেরকে একটু মনে রাখতে হবে, আমাদের শহর কেন্দ্রিক আমরা অনেক সময় মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায়, এখন প্যান্ডামিকের সময় যেটা পার হয়ে গেল, তারপরেও বলে রাখি যদি কখনো কারো উপকার লাগে, আমরা কিন্তু 3-4টা আমাদের জামাত হয় মসজিদে। মনে রাখতে হবে যদি এরকম হয় তাহলে প্রথম যে জামাত হয়, প্রথম জামাতটাই কিন্তু হচ্ছে মূল জামাত বা আসল জামাত, বাকিগুলো বাধ্যতামূলক বা আমরা অপারগ হয়ে আদায় করি। তাহলে প্রথম জামাতের পরে যদি কারো কুরবানি হয়, অথচ তিনি যদি দ্বিতীয় জামাতের তৃতীয় জামাতে শরীক হন, তাহলে ইনশাল্লাহ হক আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, আগে আপনি সালাত আদায় করেন, তারপরে আপনি কুরবানি দেন। তাহলে কেউ যদি আমরা বড় অ্যাচিভমেন্ট পাই, আমাদের জীবনে যদি বড় কোনো আমাদের জীবনে আল্লাহ সফলতা দেন, বা বড় বলতে অনেক সময় ছোট জিনিসও বড়, রিক্সায় করে যাচ্ছিলেন, ধাক্কা লাগছেন, আপনার ধাক্কা লেগে জাস্ট একটা বাস পেরিয়ে গেছে আর আপনি ঢপ করে পড়ে গেছেন, 2-3 সেকেন্ড আগে পড়লে পিছনের চাকার নিচে মাথা চলে যেত। রিক্সায় গেছি আর বাস, দুটাই তো হালকা পাতলা জিনিস, কিন্তু না, এই যে আপনি একটা বড় জিনিস, আপনার সালাতে তখন আরো বিনয় হতে হবে আল্লাহর কাছে। আপনি ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, সুযোগ থাকলে আপনি একটা সাদাকা করে দেন, পশু জবে করে দেন, এটাও হচ্ছে এইগুলার হচ্ছে মোরাল। আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন প্রিয় ভাইরা। এরপরে আমরা 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে এবার প্রবেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আয়াতে কারিমার মধ্যে কি বলছেন? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শানিআকা, নিশ্চয় যারা আপনার শত্রুতা করে, আপনাকে দোষারোপ করে, হুয়া তারাই, কি আবতার, নির্বংশ, লেজ কাটা, এটাও বলা হয়। এই আয়াতে কারিমা স্পেসিফিক কাদের জন্য? আল্লাহ তো প্রথমে বললেনই একবার যে হে রসুল, আপনাকে আমি কাউসার দান করেছি। আল্লাহ রসুলকে কত বড় সান্ত্বনা দিয়েছেন আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন আপনি সালাত আদায় করেন, আপনি কুরবানি করেন, আপনি পশু জবেহ করেন, এটা আল্লাহ নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আমিন তারপরেও আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য ডিরেক্টলি 2টা আয়াত, একটা তাব্বাত ইয়াদা আর একটা হচ্ছে এই আয়াত। কাদের জন্য এটাকে আল্লাহ রাব্বুল আমিন অবতীর্ণ করলেন? 3 জন ব্যক্তির নাম এসেছে, ভালো করে খেয়াল করেন। আস ইবনে ওয়াসেল, মনে রাখতে হবে, এটা লিখে দেন কমেন্টের মধ্যে। আস ইবনে ওয়াসেল, 2 নম্বর উকবা, 3 নম্বর কাব বিন আশরাফ। আস ইবনে ওয়াসেল, উকবা আর হচ্ছে কাব ইবনে আশরাফ, এই 3 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিত। সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এরকম কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেই এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্না শানিআকা, যারা আপনাকে দোষারোপ করে, কদ বাতারা মুহাম্মদ বলে বলে ঘুরে বেড়াচ্ছে, ওরা জানে না আমি আল্লাহ জানি, আমি বললাম ওরাই শেষ, ওদেরই নিঃশেষ, ওদের বংশের অস্তিত্ব নাই। সত্যিকারই আশ্চর্য, যদি খোঁজ করা হয়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিরোধিতা করেছিল, মক্কায় যাদের 10 জন সন্তান ছিল, কারো কারো আরও বেশি সন্তান ছিল, ছেলে সন্তান, আজকে তাদের অস্তিত্ব কি? যারা ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম, তাদের বংশধারার মধ্যে থেকে আমরা যদি খোঁজ করি, কাবার চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে যার হাত থেকে নিয়েছিলেন, নেয়ার পরে ঈমান আনার পরে আবার তার হাতে ফেরত দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম পর্যন্ত এটার জন্য উদ্গ্রীব ছিলেন, আমার হাতে যদি দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দেখিয়েছিলেন ইসলাম কি সুমহান। ডাক দিলেন, এদিকে আসে। সে তো ভয়ে অস্থির, আমারে শেষ করে ফেলবে। আমারে নবীজি কাবার ভিতর ঢুকতে চাইছিলেন, আমি তারে চাবি দেই নাই, আর আমাকে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে চাবি ফেরত দিয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত যদিও খাদিমুল হারামাইন আর শরীফাইন, সৌদি আরবের যারা বাদশাহ আছেন, তারা এটার মুতাওয়াল্লি হিসেবে দেখভাল করেন, কিন্তু এখন পর্যন্ত ওই বংশধারার মানুষের কাছেই কাবার চাবি আছে। ওই সময় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুয়াজ্জিন ছিলেন, তাদের বংশধারার মধ্যে এখন পর্যন্ত আল্লাহ সম্মানিত করে সাহাবায়ে কেরামের বংশধারায় উভয় হারামে মুয়াজ্জিন আছেন, এরকম তাদের বংশধারায়। কিন্তু কোথায় আস ইবনে ওয়াসিল, কোথায় কাব বিন আশরাফ, কোথায় উকবা? তাদের আল্লাহ রাব্বুল আমিন শেষ করে দিয়েছেন। পৃথিবীতে তাদের নাম নিশানা নেওয়ার মতো কেউ নাই, নিলেও লানাতুল্লাহ বলে, আল্লাহ তাদেরকে শাস্তি দেন বলে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আপনারটা আমি কি করলাম? আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আপনি চিন্তা করছেন ওরা এরকম কথা বলছে, আমি আল্লাহ বলে দিলাম। আপনাকে কেউ একজন অপমান করেছে, আপনি বিচার দিয়েছেন, ও বলছে দেখবনি, আমি দেখবনি বলার পরে বলছে কে কে রে? অমুক অমুক অমুক, এই 3 জনকে আমি স্পেশালি দেখবনি। আবার সুবহানাল্লাহ, দুনিয়ার মানুষের এই কথায় পাওয়ারফুল কেউ হলে ঘাবড়ায় শেষ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেকটা পরের আয়াতে, পরের তাফসিরে আমরা আসবো যখন, তখন আমরা লাহাবের কথা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি আজও তার ধর্মকে নিয়ে যদি ক্রিটিসাইজ করে, তার কোনো সুন্নাহকে নিয়ে কেউ যদি প্র্যাকটিস করে, তাকে যদি নিয়ে সে যদি অবজ্ঞা করে, ইসলামকে নিয়ে যদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিয়ে কেউ যদি মনে করে এটা অচল, অপারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া এই বিধিবিধান আনস্মার্ট, এটা আমাদের সমাজে চলে না, এরকম তুচ্ছ তাচ্ছিল্য ইসলামকে নিয়ে করে, প্রকারান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আস ইবনে ওয়াসিল, উকবা আর কাব বিন আশরাফ, ওদের যে পরিণতি, আল্লাহ এই দুনিয়াতে তাদেরকেও একই পরিণতির মধ্যে রেখে দিবেন, দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ এই জন্যই বলেছেন ইন্না শানি আকাহু আল আবতার, কোরআন ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত দুনিয়ার মানুষের কাছে শিক্ষা দিয়ে যাবে। খুব সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেন, অথবা আমরাও না বুঝে একটা সুন্নাহর কথা বলা হলো, একটা হাদিসের কথা বলা হলো, আপনি নানান অজুহাত দিয়ে ওইটাকে নিয়ে আপনি মানে বিরোধিতা করতেছেন, সুন্নাহর বিরোধী হয়ে যাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে সাবধান। আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ নির্বংশ করে দিবেন, তাদের লেজ কেটে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। জিল্লতি এবং লজ্জা নিয়ে থাকতে হবে। ইভেন হয়তো দুনিয়ায় জিল্লতি পেলেন, একটা থিওরি দিয়ে গেছে, বিশাল থিওরি, ইকোনমিক্যাল এমন একটা থিওরি দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরির বাইরে। আল্লাহ এমন সময় এমন ধরা দিবেন, ওই থিওরিতে সে পচে মরবে, তারা এটার থেকে বেরোয় নড়ার কোনো রাস্তা খুঁজে পাবে না। এটা হচ্ছে সেইটা। আর পক্ষান্তরে ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার শান এবং মানকে আমি উচ্চ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন কিভাবে করলেন, এটুক বলে আপনাদের কাছে আজকের আলোচনা শেষ করব। এর আগ পর্যন্ত যত রসুল ছিলেন সবাই আঞ্চলিক ছিলেন। আমাদের সৌভাগ্য, আমাদের রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্বজনীন রসুল। এটা আপনাকে বুঝতে হবে, তিনি সার্বজনীন রসুল। রসুল সাল্লাম কোনো আঞ্চলিক নয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সার্বজনীন হলেন এটা আমরা বুঝি। রসুল সাল্লামের পর আর কোনো নবুয়ত লাগে নাই, কিয়ামত পর্যন্ত আমার রসুলের নবুয়ত চলছে। দ্বিতীয়ত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইমামুল আম্বিয়া। আচ্ছা, সবার শেষে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কিন্তু তিনি ইমামুল আম্বিয়া কিভাবে? দুটা কারণ। এক নম্বর, মেরাজের দিনে সকল পয়গম্বরকে রুহানি জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে হাজির করে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করিয়েছিলেন, এটা একটা। আর দ্বিতীয়, ইমামুল আম্বিয়া
কিয়ামতের দিনে যখন সব উম্মত আদম আলাইহিস সালামের কাছে পর্যন্ত বলবে যে তাড়াতাড়ি যেন মিজান শুরু হয়, অন্তত বিচার হোক, রেজাল্টটা বের হয়ে যাক, তাহলে তো অন্তত শান্তি পাই। সে খারাপ ছাত্র হোক ভালো ছাত্র হোক, ভাই রেজাল্ট হোক তো ভাই, যা হোক একটা কিছু হোক, এত পেরেশানি নিয়ে থাকা যায় না। আমরা বলি না উম্মতের অবস্থা এরকম হবে। তারা বলবে তা আবুন নাস, আপনি হচ্ছেন একদম সকল মানব জাতির পিতা, আমাদের জন্য শাফিঈ লানা, আমাদের জন্য সুপারিশ করেন। যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও, তোমরা মুসার কাছে যাও, ঈসার কাছে যাও, কেউ বলবে না। সর্বশেষ কার কাছে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ বলেন, তিনি ইমামুল আম্বিয়া, আমরা তার উম্মত। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জন্য আল্লাহ মর্যাদা দিয়েছেন, তিনি ইমাম। এরপরে তিনি আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করবেন। আল্লাহ তাকে শিখিয়ে দিবেন এমন বাক্য, যেই বাক্য বলে আল্লাহ রাব্বুল আলামিনের স্তুতি গাবেন, যে বাক্য কেউ জানে না, আল্লাহ রসুলও জানেন না, তাকে বলা হবে, আল্লাহ শিখাবেন ওই সময়। আল্লাহ এই জন্য আমরা সালাতের পরে, আজানের পরে দোয়া করি যে আল্লাহ, যে হে আমার রসুলকে আল্লাহ আপনি উচ্চ মাকাম দান করেন, ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদা, আপনি ওয়াদা করেছেন সেই মাকামে মাহমুদ আমার রসুলকে দেন। আজানের পরে তো আমরা এই দোয়াও পড়ি না, কত ব্যস্ততার মধ্যে আমরা পড়ে যাই। আজানের পরে দোয়াটা আমার রসুলের জন্য খুব পড়া জরুরি, খুবই দরুদ পড়ে এই দোয়াটা পড়তে হবে, তাহলে আমাদের রসুলের এই মর্যাদা। তৃতীয়ত তিনি খাতামুন নবীন, সর্বশেষ। এরপরে একটা বিষয় সর্বশেষ, আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে যে ফিহি খাইর, এটার একটা আমার কনসেপ্টটা আমি আপনাদের কাছে একটু বলি। সেটি হচ্ছে, এর আগে নূহ আলাইহিস সালাম 1000 বছর পয়গম্বর ছিলেন, আদম আলাইহিস সালাম আরও, এর মধ্যে কত নবী রাসূলের নামই জানি না, হাজার হাজার বছর নবুয়ত পালন করছেন, কারও নবুয়তের পূর্ণতা নাই। অথচ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23টা বছর তার জীবনে পেলেন। মক্কার মদিনা, মক্কায় তো গোপনেও থাকতে হলো, 23 বছরে কি না পারফরমেন্স আমাদের রসুল আলাইহিস সালামের। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। সুবহানাল্লাহ, আমার নবুয়তের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন যে আপনার এই নবুয়তকে পূর্ণ করে দিলাম, শরীয়তে আর কিচ্ছু বাকি নাই। সুতরাং এই সকল নিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্যাদা দিয়েছেন। তো এই যে হচ্ছে সূরা কাউসারের খুবই সংক্ষেপ, এক একটা আয়াতের এক একটা শব্দ নিয়ে বললে কাউসারের জন্য 1-1.5 ঘন্টা বলা যাবে। কত কওল আছে, কাউসার কেমন হবে, কি পানি হবে, কোথার থেকে জান্নাতে উঠলো, তার মাটি কি কেমন, কত বর্ণনা। কিন্তু এই 3টা আয়াতের যে ভাব বললাম, এটা যদি আপনি মনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের মনের মধ্যে এক প্রশান্তির বার্তা দিবে। এখানে সান্ত্বনা আছে আমাদের জন্য, প্রিয় ভাইরা। এখন আমরা সূরা কাউসারের মূল শিক্ষা 3টা পয়েন্টের আকারে বলছি, খুব মনোযোগের সাথে শুনেন। আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, যারা আছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। থাম্বনেল দেন, সকলেই একটা থাম্বনেল দিয়ে অন্তত পক্ষে জানান, যে একটা লাভ রিঅ্যাক্ট দিতে পারেন যে আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন। আমরা এখন সূরা কাউসারের শিক্ষার মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে কঠিন সময়ে যখন হাসরবাসী তৃষ্ণায় কাতর হয়ে পানির জন্য ছুটাছুটি করবে, তখন পানির একমাত্র জলাশয় কাউসারের তত্ত্বাবধান দান করার মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপরিসীম সম্মান এবং মর্যাদায় ভূষিত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক অনুসরণের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আমরা অর্জন করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়, আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন, এসবের শুকরিয়া আদায়ের নিমিত্তে নিয়মিত সালাত আদায় করতে হবে এবং দ্বীনের জন্য ত্যাগ ও কুরবানি দিতে হবে। এটা 2 নম্বর। 3 নম্বর, সাময়িক দুঃখ কষ্ট, কাফের বা মুশরিকদের ব্যঙ্গ বিদ্রুপে মন খারাপ করা বা হতাশ হওয়া চলবে না, কারণ শেষ পর্যন্ত কাফেররাই ব্যর্থ হবে। সাময়িক দুঃখ কষ্ট, অমুসলিমদের দ্বারা দেওয়া দুঃখ কষ্ট, অন্যদের দেওয়া দুঃখ কষ্ট, এইগুলাতে আমাদের হতাশ হওয়া চলবে না। আমাদের কি করতে হবে তাহলে? এই ব্যঙ্গ বিদ্রুপকে সবরের সাথে আমাদেরকে ধরতে হবে, আর শেষ পর্যন্ত কাফেররাই ব্যর্থ হবে, তাদের ব্যর্থতা শেষ পর্যন্ত, ইন দ্য এন্ড অফ দ্য ডে তারা পরাজিত হবে। এই মূলত আমাদের জন্য সূরা কাউসারের আমাদের জন্য শিক্ষা।
প্রিয় ভাইরা। এখন আমরা সংক্ষিপ্ত 2-1 মিনিটে আপনাদের কমেন্টগুলো একটু দেখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমাদের অনেকেই অনেক কমেন্ট করেছেন। আমরা আলহামদুলিল্লাহ শেষ করে দিব। আপনাদের সাথে 2-1 জন আপনারা যদি কারো কোনো মন্তব্য থাকে এই সূরা কেন্দ্রিক, তাহলে আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে বলতে পারেন। এত বিশুদ্ধভাবে কে বুঝায়? আল্লাহ আপনাকে সুন্দর বুঝানোর ক্ষমতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বোন, আপনাকে ধন্যবাদ। শায়েখ আসসালামু আলাইকুম। আমাদের সহিহ নিয়মের ভিডিও আমরা ইনশাআল্লাহ এই সিরিজ শেষ হোক, এরপর আমরা করার চেষ্টা করব। আহমেদ শান্ত বলেছেন আমাদের সহিহ নিয়মের ভিডিওর কথা। রেদওয়ান রবিন ভাই বলছেন হুজুরকে নেখায়াত দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাকেও নেখায়াত দারাজ করুন। অনেকেই আমাদের সাথে আলহামদুলিল্লাহ কমেন্টে যুক্ত হয়েছেন, অনেকে কমেন্ট করছেন আপনারা সকলে, আলহামদুলিল্লাহ। দিস ইজ ভেরি হেল্পফুল ফর আস, থ্যাংক ইউ। আহমেদ রশিদ আমাদের কাছে বলেছেন। এরপরে নাইমা চৌধুরী আমাদের কাছে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। রাবেয়া বাড়ি ধন্যবাদ। শায়েখ পরীক্ষা কিভাবে নেবেন, যে অনেকেই বলেছেন। আমাদের এই ক্লাসগুলি শেষে আপনাদের 2-3 দিনের মধ্যে এইটারও আপনাদের কাছে একটা আপডেট যাবে। একটা ট্যাব আপনাদের জন্য পুরস্কার থাকবে, 20,000 টাকা মূল্যমানের বই থাকবে, সর্বমোট 50,000 টাকার নানাবিধ পুরস্কার থাকবে। 10টা ক্লাসের আপনাদের কাছে প্রশ্ন যাচ্ছে এবং সেখানে উল্লেখ করে দেওয়া থাকে। আপনারা প্রশ্নগুলো রেডি করেন, সাবমিট করেন, অন্যের হেল্প নেন, কোরআন শরীফের হেল্প নেন, আলোচনা নিয়ে রেখে দিয়ে আপনারা উত্তরগুলো শেষ করার পরে 10 এপিসোডের পরে আমরা যে গ্রুপ আছে আমাদের সালাতে অধিক পঠিত, এই গ্রুপটাতে আর নতুন করে কোনো মেম্বার জয়েন করতে পারবেন না, আমরা ক্লোজ করব। করার পরে এরপরে আপনাদেরকে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানানো হবে। খুবই সহজভাবে আপনাদের কাছে হয়তো 20-30টা প্রশ্নের মাধ্যমে একটা পরীক্ষা যেভাবে সহজ হয় দেওয়া হবে, সেখান থেকে উত্তর, এরপরে যদি উত্তরের মান সমান হয় লটারির মাধ্যমে আপনাদেরকে পুরস্কৃত করা হবে, যথাসময়ে জানানো হবে। এ নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকেই কমেন্ট করেছেন। আমি আপনাদের কাছে কাউসার অর্থ কি আপনাদের কাছে বলেছি। কাউসার অর্থ হচ্ছে জান্নাতের একটি জলাশয়, বিস্তর বা পর্যাপ্ত অনেক কল্যাণ, প্রভূত কল্যাণ, এটা হচ্ছে কাউসারের অর্থ। মাশাআল্লাহ। মুশরিকদের সঙ্গে ব্যঙ্গ বিদ্রোহ হতাশ হওয়া চলবে না, কারণ শেষ পর্যন্ত কাফেররাই ব্যর্থ হবে। দুঃখ কষ্ট আমাদের। মাশাআল্লাহ তামান্না খাতুন, আপনি এর মধ্যে এত পুরো শিক্ষা পুরোটা লিখে ফেলেছেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করেন। মাশাআল্লাহ। তো আমাদের অনেকেই আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন। আমি আর আজকের মতো দীর্ঘ করব না। আলহামদুলিল্লাহ যারাই আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে যাওয়ার আগে আবার একটি নিবেদন দিয়ে যায় বরাবরের মতোই। আপনারা লাইভটি শেষ হওয়ার পরেই কিছুক্ষণ পরে আপনাদের টাইমলাইনে পেয়ে যাবেন। আপনারা দেখেন বাম পাশে শেয়ার আছে। আপনারা মেহেরবানি করে এখন যতগুলি মানুষই আছেন সকলে আরও একটিবার যদি শেয়ার দিয়ে রাখেন, ইনশাআল্লাহ অনেকেই যুক্ত হতে পারবেন। প্রশ্নের জন্য আপনারা যে গ্রুপ আছে আমাদের, এই গ্রুপের মধ্যে জয়েন করে থাকবেন, ইনশাআল্লাহ প্রশ্ন চলে আসবে, সেখানে আমরা উত্তর দিবেন। আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে মেহেরবানি করে মন্তব্য দিয়ে রাখবেন। পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জানিয়ে রাখবেন। আমাদের এই কোরআনের আজকের এই মাজলিস, এই হালাকা বসলাম আমরা, এটুকুকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। আগামী শনিবার বাংলাদেশ সময় রাত্রি 9টা 30 ইনশাআল্লাহ আমাদের 6ষ্ঠ ক্লাস নিয়ে আল্লাহ যদি সুস্থ রাখেন আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাদের সকলকে নিরাপত্তার মধ্যে রাখেন, আল্লাহ রাব্বুল আমিনের দয়ার চাদরে আবৃত করে রাখেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।